তো এখন বাজে 11:15। এখন একটা কেস আসলো, যেটা আমাদের স্যার আমাদেরকে দিল। হচ্ছে পিক আপ কেস, মানে বাড়ি থেকে তাদেরকে নিয়ে যাবো হাসপাতালে। তো যাচ্ছে হচ্ছে সোনারপুর নামে ব্লকে। এই যে আমাদের এক্সিট গেট। এঞ্জেলদের হচ্ছে টানা, উইংস অফ অ্যাঞ্জেল। কি বলবে, এটা মন্দির রাজপ্রাসাদের মতো। কালী ঠাকুর আছে। কীভাবে আনতে যাচ্ছি আমরা? পেশেন্টের লোকেশন দেখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বলেছি, তার লোকেশন, ওই লোকেশন দেখে যাচ্ছি তাকে আনতে। সেই পেশেন্টটাকে উঠিয়ে আমরা যাচ্ছি লেডি ডাফরেন নামে একটি হসপিটালে। সেই হসপিটালে অবশ্য তেমন যাইনি, একবার গেছিলাম হয়তো। পেশেন্টকে তো জাস্ট নামিয়ে দিলাম লেডি ডাফরেন কি একটা হাসপাতালে, যাই হোক নামিয়ে দিয়ে এখন যাচ্ছে আবার দেখি কোথা থেকে কোন কেস পাই, কোথা থেকে কোথায় যেতে হয়। ইউনাইটেড টাওয়ার এটা হয় সেখানে। এই যে এখানে দাঁড়ায় আছে অনেকজন দর্শক, এখানে খেলা হচ্ছে। আর ঠিক পিছনে হচ্ছে স্টেডিয়াম। এই যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। না না, রবীন্দ্রনাথ ছিল না, মাইকেল কি যেন লেখা ছিল। এইখানেও খেলতেছে এরা, প্র্যাকটিস হচ্ছে হয়তো, প্র্যাকটিস ক্রিকেটের। আর এখানে মূর্তি, কার যে মূর্তি যাই, মেমোরিয়াল ভিক্টোরিয়া। এই যে আমরা এর পিছনে আছে এসএস ক্যাম্প পিজি, ওইখানে যাচ্ছি আমরা। সেই পেশেন্টটাকে তো আমরা তাদের ডেস্টিনেশনে নামিয়ে দিয়ে আসার পর এখন আপাতত বসে আছি, অপেক্ষা করছি কোনো কল সেন্টার থেকে কল আসার বা কোনো পেশেন্টকে পাওয়ার। তো নেক্সট দেখি সেই পেশেন্ট কোথা থেকে কোথায় যায়। এরকম এসএস ক্যাম্প থেকে তো একটা পেশেন্ট পারলাম, যাচ্ছে হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট উলবেরিয়া ব্লকে। এই যে পার হচ্ছে আমরা, এখন হচ্ছে ব্রিজটা হুগলি ব্রিজ। কি বা যাচ্ছে বোধ হেলিকপ্টারগুলো, হ্যাঁ যাচ্ছে হয়তো। এইরকম জায়গাতে নামিয়ে দিলাম, কারণ ওদের এইখান থেকে সাইডে বলে বাড়ি। তো যাই হোক নামিয়ে দিলাম, তা নামিয়ে দিয়ে এখন যাচ্ছে আমাদের আবার কলকাতা। জাম ঠেলে ঠেলে যেতে হচ্ছে, 10 মিনিট ধরে জায়গার মধ্যে আটকিয়েছে। ওইদিকে রাস্তা আমাদের কাজ চলছে, যার জন্য এইদিকে এই রাস্তাটাই ভাগ করে দিয়েছে, ওটাতে ওইদিক দিয়ে। সামনে দেখতে পাচ্ছেন না এগুলো কি, সর্বনাশ, ধুলে অন্ধকারে করে কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছুই না, চারিদিকে ধুলায় ধুলা ধুলায় ধুলা। আর ইতিমধ্যে মোটামুটি 5টা বাজে, সূর্য ডুবে ডুবে শেষ। আছি জংশন মানে স্টেশন। এর আগের দিন পার হলাম না এটা দিয়ে, আজকেও আবার। এই যে নবান্ন নিয়ে আসছিলাম বেলাতে, এখন আমরা ফিরছি বেলা শেষে অন্ধকারে। এটা হচ্ছে হুগলি ব্রিজ, উপরে লেখা আছে ওয়েলকাম। হুগলিকে তো নামিয়ে দিয়ে আবার চলে আসলাম এসএস ক্যাম্প। তো প্রথমত আপনাদেরকে বলে দিই এসএস ক্যাম্প কেন আসি। মেন কথা, এখান থেকে আমাদের যে বেস এমআর বাঙ্গুর হাসপাতাল খুবই কাছে, 2 থেকে 4 কিলোমিটার হবে। তো রুমে বসে থাকার থেকে বেটার এইখানে যদি থাকি তো পেশেন্ট পাবো। রুমে থাকলে শুয়ে থাকতে হবে, বসে থাকতে হবে, বুঝলেন তো। এখানে তাহলে ইনস্ট্যান্ট কেস পাতে পারি। পিজি থেকে বাড়াচ্ছি, একটা পেশেন্ট নিলাম। পেশেন্ট আছে পূর্ব মেদিনীপুরের খেজুরি ব্লকে। মোটামুটি 4 ঘন্টা রাস্তা, 140 কিলোমিটার মতো যাতেই 4 ঘন্টা। এখন যাবো আবার 4 ঘন্টা আসবো, মোটামুটি 8 ঘন্টা। তো ঢুকতে ঢুকতে রাত 2টা বাজে যাবে হয়তো, এখন বাজে তো 6টা। আবার সেই সাঁতরাগাছি জংশন পার হচ্ছি, ভুলে গেছে 4000 বাহান। এবার একটু ঢুকবে হয়তো। তো শেষমেশ আমরা গাড়িতে তেল ভরার পর আমরা যাচ্ছি অনেক ভিতরে, মানে শহর থেকে অনেক ভিতরে নিয়ে যাচ্ছিল ওই দাদা, মানে যেই পেশেন্ট ছিল সেই। কিচ্ছুই দেখা যায় না। পেশেন্টকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে আমরা রিটার্ন করছি আমাদের বেসের দিকে। তো মোটামুটি 4 ঘন্টা লাগলো আসতে, 150 কিলোমিটার। এখন আবার সেম 4 ঘন্টা ধরে যাবো, 150 কিলোমিটার। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছুই না। সর্বনাশ, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। ওটাই তো ভাবছি ঠিকমতো যেতে পারবো কিনা কে জানে। দাঁড়ায় এই ঢাবাতে, মানে এই হোটেলে খাওয়া করলাম। 60 টাকায় সবজি ভাত, আনলিমিটেড ভাত, মানে তেমন তো খেতে পারি না। তো খাওয়া দাওয়া হয়ে গেলে এখন রিটার্ন চলে যাবো। আর 2টা বাজে, এখন দেখতে পাচ্ছেন লোকে লোক, গাড়ি গাড়ি। রাত 2টার দিকেও, রাত 2টা মানে গ্রামে যেটা আমি বুঝি সেটা একবারে সবাই ঘরের মধ্যে ঢুকে ঘুমায় টুমায় শেষ। সেটা না, এখানে এখানে হচ্ছে শহর, এটা আলাদা। আসলাম রাত 2টা বাজে, প্রায় 8টার দিকে ছুটি হয়ে যায়, প্রায় 2টা। ওই তো এখন ঢুকবো আমাদের হাসপাতালে। ঢুকে ঢুকে এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে রাস্তায়।
নামাতে হবে। এই যে নিয়ে নিলাম এন্ট্রি হাসপাতালে।